আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্বের কোন দেশে কে রাষ্ট্র ও সরকার প্রধান হবেন, ট্রাম্প কি সেটারও নিয়ন্ত্রক হতে চান? সব ঝাঁপিয়ে আলোচনায় ট্রাম্পের শুল্ক নীতি, জোহরান মামদানি ও পেহেলগামে হামলা। খালিদা জিয়া ছিলেন চীনের মানুষের পুরনো বন্ধু, চীনের প্রধানমন্ত্রী। বিশ্বের কোন দেশে কে রাষ্ট্র ও সরকার প্রধান হবেন, ট্রাম্প কি সেটারও নিয়ন্ত্রক হতে চান? বিশ্বের অধিকাংশ রাষ্ট্রপ্রধানই সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচনে হস্তক্ষেপ না করার কূটনৈতিক শিষ্টাচার মেনে চলেন। যদিও কয়েক দশক ধরে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খেলা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এমন একজন নেতা যিনি এসব রাগঢাক বা ভনিতার ধার ধারেন না। রিপাবলিকান পার্টিকে একটি ব্যক্তিকেন্দ্রিক আদর্শে রূপান্তর করা ট্রাম্পের কাছে রাজনীতি মানেই হল প্রভাব খাটানোর এক মোক্ষম হাতিয়ার। আর এই প্রভাব বিস্তারের চেষ্টা তিনি কেবল নিজ দেশের সীমানায় সীমাবদ্ধ রাখছেন না। প্রেসিডেন্ট হিসেবে প্রথা ভাঙার আরও একটি নজির গড়ে ট্রাম্প এখন প্রকাশ্যে তার পছন্দের প্রার্থীদের সমর্থন দিচ্ছেন, এমনকি তাদের অনুকূলে সংশ্লিষ্ট দেশের রাজনৈতিক ও বিচার ব্যবস্থাকে নমনীয় করার চেষ্টাও করছেন। ট্রাম্পের এমন সমর্থন যে কেবল মৌখিক নয়, তার প্রমাণ মেলে হোয়াইট হাউসের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে। সেখানে নথিপত্রেই মিত্র দেশের নেতাদের হটিয়ে কট্টর ডানপন্থী জনতুষ্টিবাদী নেতাদের ক্ষমতায় আনার প্রচ্ছন্ন সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যেন এক বিশ্বজনীন জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান হিসেবে অবতীর্ণ হয়েছেন। আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, হন্ডুরাস, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা সহ আটলান্টিকের ওপারের দেশগুলোর রাজনীতিকেও তিনি নিজের ছাঁচে গড়তে চাইছেন। মূলত যেসব নেতা তার মতো জনতুষ্টিবাদী জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা তার স্তুতি করেন কিংবা যারা তার মতোই আইনি লড়াইয়ে জর্জরিত, তাদের ভাগ্য বদলাতেই ট্রাম্প বেশি আগ্রহী। গত সোমবার ট্রাম্প আবারও ইসরায়েলের রাজনীতিতে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। দেশটিতে তিনি বেশ জনপ্রিয় এবং আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে সেখানে তার ব্যাপক রাজনৈতিক প্রভাব রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ঘুষ ও জালিয়াতির অভিযোগে বিচারের মুখোমুখি। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, নেতানিয়াহুর জন্য তিনি যে ক্ষমা প্রার্থনার অনুরোধ করেছেন সেটি প্রক্রিয়াধীন। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছে বলেও দাবি করেন তিনি। সব ছাপিয়ে আলোচনায় ট্রাম্পের শুল্ক নীতি, জোহরান মামদানি ও পেহেলগ্রামে হামলা শেষ হয়ে এলো 2025 খ্রিস্টাব্দ। বছর জুড়ে গাজায় ইসরায়েলের বনহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে বন্যা, ঝড় ও ভূমিকম্পের মতো বিধ্বংসী ঘটনা বিশ্বকে অস্থির ও মানবিক সংকটের মুখে ফেলেছে। সবকিছু ছাপিয়ে এবার সবচেয়ে আলোচিত রাজনৈতিক ঘটনা ছিল জোহরান মামদানির নিউ ইয়র্ক জয়। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। গত 5ই নভেম্বর নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি, 34 বছর। এর মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হলেন। গত 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র মধ্যবিত্ত